কত কলার টাকা করে ভাই? কি হচ্ছে কলার টাকা করে? তুই কি করে এটাকে মাপ করে করে এনেছিস? বাবা এটা ভালো লাগে, ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে এখন দোকানের দিকে যাব, আর এখন তার আগে খাওয়া দাওয়া করবো। তো এখন বাজে হচ্ছে প্রায় 10:30। খাওয়া দাওয়া করে বেরোতে হবে, আর নয়তো লেট হয়ে যাবে আবার। আর আজকে সকালবেলা আমার আঁকাতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আঁকাতে যাইনি। যদি দেখি সময় পাই তো বিকেলবেলায় যাব, আর না হলে আবার কালকে বিকেলে। তো দেখি, আর এডিট ফেডিট কিছু করা হয়নি। দুপুরবেলা দোকান থেকে এসে এডিট করবো, তারপর ভিডিও ছাড়বো আজকে। তো যাই হোক, বেরোই আগে খেয়ে দে। দোকানে তো চলে এসেছি, আমাদের ওই দোকানটা আমার ব্যাগ রেখে তারপর আমি নতুন দোকানে এসেছি। নতুন দোকানে এসে যা দেখলাম সেটা হচ্ছে আমাদের বাথরুমের কাজ হচ্ছে। বাথরুমে প্যান বসানো হয়ে গেছে, আর সাথে কল দুটো কল একটা কল রয়েছে, একটা কল বসানো হয়ে গেছে, আর হ্যান্ড শাওয়ারও বসবে। আর এই যে বাকি যা কাজ বাজ যা এটাই হচ্ছে আর কি। আর এদিকে যে দোকানের যে কাজগুলো যা যা রয়েছে তার মধ্যে বেশ কিছুটা কমপ্লিট হয়েছে। যেমন এই ধার দিয়ে ইয়েগুলো কমপ্লিট হয়েছে, মানে আমাদের যে ডেকোরেশনটা হবে তার জন্য মার্কিংটা করে দিয়ে গেছে। তো ওখান থেকে আমি এই দোকানে এসেছি, বাবা একটু ওই দোকানে গেছে তো দেখতে আরও টুকটাক। আর আমি এই দোকানে চলে এসেছি, তার কারণ হচ্ছে কাকা একা সমস্যা হয় হয়তো মাঝে মাঝে, তো তাই ভাবি যে চলে আসি, দুজন মিলে সুবিধাই হবে। তো সেই জন্যই আমি চলে এসেছি। আর আমারও ভালো লাগে কাস্টমারদের সাথে কথা বলতে, কারণ তাদের কোয়ারিজ, তাদের কোশ্চেন বেশ অন্যরকম। কি সজনা ফুল আর কুমড়ো। এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে কালকে যে ভেজ বিরিয়ানি হয়েছিল, সেই ভেজ বিরিয়ানির ভাতটা রয়ে গেছিলো সেটাই, আর সাথে সজনে ফুল একটা ভাজা মতন, আর লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে পনির। তো ওটাই এখনও দেয়নি মা, ওটা দেবে, খাবো দাবো, খেয়ে দিয়ে কাজ আছে। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসে আছি ঘরে। তো ঘরে বসে বসে ভিডিওগুলো এডিট করছি। এখনও আজকের ভিডিও কিছু এডিট করা হয়নি, ছাড়াও হয়নি। তো এখন আগে ভিডিওটা এডিট করব, ছাড়বো, তারপর 5টার সময় বেরোনোর আছে। তো একটু আগে আবার সুমন স্যার ফোন করেছিল। সুমন স্যার সবাই একসাথেই ছিল, সুমন স্যার, বিকাশ স্যার, পার্থ স্যার, পলাশ স্যার, মানে সব একসাথেই ছিল। তো সবাই ফোন করেছিল, বেশ ভালোই লাগলো, অনেক দিন পর কথা হলো। সেই কথা হয়েছিল, মানে সেই যে ঘুরতে গেছিলাম তখনই লাস্ট আর কি দেখা হয়েছিল, কথা হয়েছিল, তারপর মনে এই আবার কথা হলো। যাই হোক, ভালোই লাগলো অনেক দিন বাদে কথা বলে। আর এখন আপাতত এইটা কাজটা করব, করে আবার বেরোতে হবে তাড়াতাড়ি। তো কাজটা সারি, এই যে ভিডিও এডিট চলছে, আর আমি আবার বসে বসে একটু চানাচুর খাচ্ছিলাম। এডিট কমপ্লিট করে চানাচুর খেয়ে এবার বেরোচ্ছি হচ্ছে একটু ভুড়িপুকুরের দিকে যাব। ভুড়িপুকুরের দিকে মাম আসবে, আর মামের দুটো বন্ধু আসবে। তো তাদের মধ্যে একজন আঙ্গুর নেবে, সেই জন্য আমাকে আর কি যেতে হবে। তারপর ওখান থেকে আমাকে যেতে হবে আবার দোকানে। তো আগে যাই। সবথেকে কষ্টকর বিষয় এটাই, সেটা হলো গাড়িটা এত যত্ন করে রাখার পর, ধুয়ে মুছে রাখার পরেও এতটা ধুলো পড়ে যায়। তো যাই হোক, সে আমাদের মানে এই যে গলির সামনের দিকে রক্তদান শিবিরের জন্য এই প্যান্ডেলটা করা হয়েছে, সেই জন্য আমাদেরকে আবার পাশ দিয়ে যেতে হচ্ছে। ভুড়িপুকুরের কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটা ধরেই বেরোলে পরে সামনেই একটা মন্দির দেখা যায়। এই মন্দিরটাতে আমার আসতে খুব ভালো লাগে। এছাড়া এদের সাথে তো আজকে আসছি, এছাড়া আমার যখন মন ভালো লাগে না বা মাঝে মাঝে একটু বিরক্ত বোধ হয়, তখন আমি মাঝে মাঝে এখানটায় আসি, এসে একটু বসে থাকি, আমার খুব ভালো লাগে। ওই বেশিক্ষণ না, আধ ঘন্টা 1 ঘন্টা বসি, তারপর আবার দোকানের দিকে চলে যাই বা বাড়িতে চলে যাই। তো চলে এসেছি এখন এই মন্দিরটার সামনে, আমি দেখাই মন্দিরটা কেমন, কি সুন্দর দেখতে, আর কত সুন্দর গান টান হয় এখানে। এটা হলো বেসিক্যালি রাধাকৃষ্ণ মন্দির। তো এইখানটায় প্রত্যেক দিনই এই সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়, ভোগ নিবেদন করা হয়। সেটা দেখতে এত সুন্দর লাগে, এত অপূর্ব লাগে, কিছু বলার নেই। আর এরা দুজন এখানটায় বসে আছে।
তো কলার টাকা করে ভাই। কি হচ্ছে কলার টাকা করে? তুই কি করে এটাকে মামুকে কি করে জেনেছিস? বাবা এটা ভালো দেখ। ভালো লাগছে রে। অনেক ব্যস্ততার মাঝে একটুখানি সময় বার করে একসাথে গল্প করা, 2-4টে ফটো তোলা, এটা একটা আলাদাই ব্যাপার। তো এটা সবসময় হয়ে ওঠে না, মাঝে মাঝে হয়। আর যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা এখন এসেছি ফুচকা খেতে। ফুচকা খাবো এখন। এই কাকার ফুচকা কিন্তু খুব ভালো খেতে, ফুচকাগুলো বেশ মচমচে আর আলুটাও মাখা একদম প্রপার হয়। এর আগে যখন আমরা দুজন আর কি ঘুরতে বেরোতাম বা টুকটাক দেখা করতে বেরোতাম, তখন এই কাকার দোকানে এসে ফুচকা খেতাম। তো ফুচকা টুচকা খেয়ে এবার আমি যাচ্ছি দোকানের পথে। তো বেশ লেটই হয়ে গেছে, প্রায় 7টা বাজে, দোকানে যেতে যেতে আরও 15 মিনিট। তো যাই দেখি কি আছে আজকে কাজ বাজ। দোকানে তো চলে এসেছি, তবে দোকানে এই সন্ধ্যে থেকে আমাকে 9টা অবধি প্রায় বসেই থাকা, তেমন কাস্টমার ছিলই না। তো যাই হোক, আর কি করবো, এখন বাড়ি যাব, খাবো দাবো, ঘুমিয়ে পড়বো। আর এই যে দাদাটা এসছে, সে হচ্ছে আমাদের দোকানে রূপোর জিনিস দেয় মোটামুটি ভালোই। তো টাটা, আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বাই।